পা দিয়ে যত জোরে সম্ভব তত জোরে আঘাত করতে থাকে। আর শেষমেশ ভালভের সেই মুখটা খুলে যায়। তখন সে তার একটা পা সেটার ভেতরে ঢুকিয়ে দেয় যেন গ্যাস একটু তাড়াতাড়ি বের হয়। কিছুক্ষণের মধ্যেই বেলুন থেকে গ্যাস বের হওয়ার কারণে সেটা আস্তে আস্তে নিচে নামতে শুরু করে। বেলুনটা যখন নিচে নামছিল তখন এমিলিয়াও নিজেও জ্ঞান হারিয়ে ফেলে এবং সে বেলুনের উপরেই অজ্ঞান হয়ে যায়। কিন্তু হঠাৎ করে এমিলিয়া নিচে পড়ে যায় এবং যখন পড়ে যাবে ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে। সে সাথে সাথে একটা দড়ি ধরে ফেলে। এমিলিয়া দড়িটা ধরে ঝুলতে থাকে আর তার পার্টনার জেমসকে ডাকতে থাকে, কিন্তু জেমস অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে এই বাস্কেটের ভেতরে পড়ে আছে। সে দড়িটা ধরে ঝুলতে থাকে আর ভাবতে থাকে যেভাবেই হোক তার নিজেরই কিছু একটা করতে হবে। এরপর সে দড়িটা ধরে নিজের শরীরটাকে আস্তে আস্তে দোলাতে শুরু করে যাতে করে সে কাছের আরেকটা দড়ি ধরতে পারে। কয়েকবার চেষ্টা করার পর সে পাশের দড়িটা ধরে ফেলতে পারে এবং সফলভাবে আবার বাস্কেটের ভেতরে চলে আসে। এই গল্পটা শুরু হয় আরো প্রায় 2 বছর আগে। এমিলি আর তার হাজবেন্ড দুজনই একজন বেলুনের পাইলট। বেলুনে করে উড়ে বেড়ানো তাদের অনেকটা নেশার মতো। একদিন বেলুনে করে ওড়ার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তাদের বেলুন খুব দ্রুত নিচে পড়ে যেতে শুরু করে। এরপর বেলুনের ওজন কমানোর জন্য তারা দ্রুত সবকিছু নিচে ফেলে দিতে শুরু করে, কিন্তু এতেও বেলুনের ওজন খুব বেশি একটা কমে না। কোনো উপায় না দেখে তার স্বামী বেলুন থেকে নিচে লাফ দেয় যাতে করে বেলুনের ওজন কিছুটা কমে যায় আর এমিলিয়াও প্রাণে বেঁচে যায়। 2 বছর ধরে এমিলিয়া নিজের ভেতর একটা দ্বন্দ্ব নিয়ে বেঁচে আছে। সে তার হাজবেন্ডের মারা যাওয়ার